আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, মধ্যরাতে সেন্ট মার্টিনে ভয়াবহ আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি। প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েকটি রিসোর্ট পুড়ে ছাই হয়ে গেছে। এই ঘটনা এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। মঙ্গলবার 14 জানুয়ারি দিবাগত রাত 2:30টার দিকে দ্বীপের পশ্চিম সৈকতের গলাচিপা এলাকায় এই ঘটনা ঘটে। এরপর জানাবো, ছাগলকাণ্ডে আলোচিত মতিউর রহমান এবং তার স্ত্রী লায়লা গ্রেপ্তার। ছাগলকাণ্ডে জড়িত হয়ে বহুল আলোচিত জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের সাবেক সদস্য মতিউর রহমান এবং তার স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিসকে গ্রেপ্তার করা হয়েছে। লায়লা কানিস মতিউরের প্রথম স্ত্রী। এদিকে অনিয়ম এবং দুর্নীতির অভিযোগে পদত্যাগ করলেন ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিক। বিতর্কের মুখে অবশেষে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন যুক্তরাজ্যের অর্থ নগর বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিক। মঙ্গলবার রাতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি। পরে প্রধানমন্ত্রীর অফিস থেকে তার পদত্যাগপত্রটি গ্রহণ করা হয়েছে। জানাবো, আজ প্রধান উপদেষ্টার কাছে সংস্কার প্রস্তাব জমা দেবে 4 কমিশন। সংস্কারের জন্য গঠিত 4টি কমিশন আজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেবে। 4টি কমিশন হল ডক্টর বদুল আলম মজুমদারের নেতৃত্বাধীন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, সরফরাজ হোসেনের নেতৃত্বাধীন পুলিশ প্রশাসন সংস্কার কমিশন, বিআইবির ডক্টর ইফতেখারুজ্জামান এর নেতৃত্বে টিআইবির দুর্নীতি দমন কমিশন এবং ইলিয়ন স্টেট ইউনিভার্সিটির বিশিষ্ট অধ্যাপক ডক্টর আলী রিয়াজের নেতৃত্বে সংবিধান সংস্কার কমিশন। এদিকে 34 দেশের 100 কোটি নাগরিককে প্রশিক্ষণের উদ্যোগ, 3 কোটি টাকা পুরস্কার। সংযুক্ত আরব আমিরাত ইউএতে বিশ্বব্যাপী 100 কোটি 1 বিলিয়ন মানুষকে অগ্নি নিরাপত্তা ও প্রস্তুতি বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার একটি উচ্চাকাঙ্ক্ষী নতুন উদ্যোগ চালু করেছে। 1 বিলিয়ন রেডিনেস নামক এই প্রকল্পটিতে 34টি দেশ থেকে 16টি বৃহৎ অগ্নি নির্বাপন সংস্থার সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে ভার্চুয়াল কোর্স পরিচালনার লক্ষ্যে কাজ করবে তারা। এবং সর্বশেষ জানাবো, দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইয়েল গ্রেপ্তার। দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইয়েলকে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতি বিরোধী তদন্তকারী দলের সদস্যরা। গ্রেপ্তারের জন্য তার বাসভবনের সামনে 3000-এর বেশি পুলিশ মোতায়েন করা হয়। এ সময় গ্রেপ্তার ঠেকাতে ভিড় করেন ইয়েলের সমর্থকরাও। তবে পুলিশের কঠোর প্রতিরোধের মুখে সমর্থকরা ছত্রভঙ্গ হয়ে গেলে বাসভবনে ঢুকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। মধ্যরাতে সেন্ট মার্টিনে ভয়াবহ আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েকটি রিসোর্ট পুড়ে ছাই হয়ে গেছে। এই ঘটনা এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মঙ্গলবার 14 জানুয়ারি দিবাগত রাত 2:30টার পর দ্বীপের পশ্চিম সৈকতের গলাচিপা এলাকায় এই ঘটনা ঘটে। সেন্ট মার্টিনের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেছেন, মধ্যরাতে সেন্ট মার্টিনে ভয়াবহ আগুনে শায়রি, বিচ ভ্যালি ও কিংশুক রিসোর্ট পুড়ে ছাই হয়ে গেছে। এই ঘটনায় কোনো পর্যটক বা স্থানীয় হতাহত হয়নি। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য উন্নত মানের কোনো যন্ত্র না থাকায় ক্ষতি বেশি হয়েছে। সেন্ট মার্টিনের বাসিন্দা আব্দুল মালেক বলেছেন, সাধারণ দ্বীপের বর্জ্য পোড়ানো হয় বালিয়াড়িতে, যা থেকে এই ঘটনা ঘটতে পারে। দ্বীপে কোনো ফায়ার সার্ভিস না থাকায় আগুনের এই বড় ক্ষয়ক্ষতি। আলোচিত ছাগলকাণ্ডে মতিউর রহমান এবং তার স্ত্রী লায়লা গ্রেপ্তার। ছাগলকাণ্ডে জড়িত হয়ে বহুল আলোচিত জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের সাবেক সদস্য মতিউর রহমান এবং তার স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিসকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার 14 জানুয়ারি দিবাগত রাতে রাজধানীর
বসুন্ধরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি দল। তবে কোন মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে সে সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য এখনও জানা যায়নি। একাধিক মামলা রয়েছে এই দম্পতির বিরুদ্ধে। সর্বশেষ গত 6 জানুয়ারি তাদের বিরুদ্ধে 3টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। দুদক 124 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মতিউর রহমান এবং তার স্ত্রী লায়লা কানিজ ও ছেলে মেয়ের বিরুদ্ধে মামলাগুলো দায়ের করেছে দুদক। এর মধ্যে প্রথম মামলার আসামি করা হয় লায়লা কানিজ ও মতিউর রহমানকে। মামলার এজাহারে বলা হয়েছে, আসামি লায়লা কানিজ 13 কোটি 1,58,000 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। পাশাপাশি লায়লা কানিজের বিরুদ্ধে 1,53,13,000 টাকা সম্পদের তথ্য গোপন করার অভিযোগ রয়েছে। অন্যদিকে তার মেয়ে ফারজানা রহমানের নামে 2,45,00,000 গোপন এবং 53,41,00,000 টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে দ্বিতীয় মামলায়। এই মামলায় মতিউর রহমানকে সহযোগী আসামি করা হয়েছে। আর তৃতীয় মামলায় প্রথম ঘরের ছেলে আহমেদ তৌফিকুর রহমান অর্ণবের বিরুদ্ধে 13,38,00,000 টাকার সম্পদের তথ্য গোপন ও 42,22,00,000 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এই মামলায় মতিউরের সহযোগী আসামি করা হয়েছে। এর আগে গত 15 ডিসেম্বর মতিউর রহমান এবং তার দ্বিতীয় স্ত্রী শমী আক্তার শিবলির বিরুদ্ধে 11,18,86,120 টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে 2টি মামলা দায়ের করা হয়। বসুন্ধরা আবাসিক এলাকায় মতিউর ও তার বড় স্ত্রী আত্মগোপনে ছিলেন। সেখান থেকেই ডিবির একটি দল তাদের গ্রেপ্তার করেছে আজ রাতে। অনিয়ম এবং দুর্নীতির অভিযোগে পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক। বিতর্কের মুখে পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের অর্থ নগর বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিক। মঙ্গলবার 14 জানুয়ারি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি। পরে প্রধানমন্ত্রী অফিস থেকে তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়। এর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠদের কাছ থেকে ফ্ল্যাট উপহার নিয়ে ব্যাপক চাপের মুখে ছিলেন তিনি। এ নিয়ে সমালোচনার মধ্য দিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের মুখপাত্র ডেড প্যারিস মঙ্গলবার 14 জানুয়ারি সাংবাদিকদের জানিয়েছেন, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বিভিন্ন অর্থনৈতিক অসঙ্গতির অভিযোগ তদন্ত প্রতিবেদন শীঘ্রই প্রকাশ করা হবে। তিনি বলেছেন, তদন্তকারী লরি ম্যাগনাস বিষয়টি নিয়ে খুব দ্রুতই কাজ করছে। আপনারা অল্প সময়ের মধ্যে আপডেট পেয়ে যাবেন। বিস্তারিত কোনো কিছু না জানিয়ে তিনি আরো বলেছেন, যখন আমরা এ ব্যাপারে আপডেট দেব তখন আমরা জানাতে পারবো। তিনি বিষয়টি তদন্ত করছেন। ফ্ল্যাট উপহার নিয়ে প্রচণ্ড চাপের মুখে ব্রিটিশ মিনিস্ট্রিয়াল ওয়াচডগকে তদন্তের আহ্বান জানায় টিউলিপ। এক পর্যায়ে তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করে মিনিস্ট্রিয়াল ওয়াচডগের উপদেষ্টা লরি ম্যাগনাস। লন্ডনে হাসিনার ঘনিষ্ঠদের কাছ থেকে উপহার নেওয়া ছাড়াও সাবেক এক বাংলাদেশি এমপির কাছ থেকে 2019 সালে ক্রিকেট বিশ্বকাপে 2টি টিকিট নিয়েছিলেন টিউলিপ। এছাড়াও তার বিরুদ্ধে অন্যান্য আরও আর্থিক অসঙ্গতির অভিযোগ উঠেছে। সর্বশেষ বিরোধী দলীয় নেতা কনজারভেটিভ পার্টির টিউলিপকে বরখাস্ত করার আহ্বান জানায়। এরপর টিউলিপকে বরখাস্ত করার জন্য ব্রিটিশ মন্ত্রীর উপর বিভিন্ন দিক থেকে চাপ আসে। শেষ পর্যন্ত বাধ্য হয়ে টিউলিপ পদত্যাগ করতে বাধ্য হয়েছে। আজ প্রধান উপদেষ্টার কাছে সংস্কার প্রস্তাব জমা দেবে 4 কমিশন। সংস্কারের জন্য গঠিত 4টি কমিশন আজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেবে। 4টি কমিশন হল ডক্টর বদিউল আলম মজুমদারের নেতৃত্বাধীন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, সরফরাজ হোসেনের নেতৃত্বাধীন পুলিশ প্রশাসন সংস্কার কমিশন, বিইবি ডক্টর ইফতেখুরুজ্জামানের টিআইবির নেতৃত্বাধীন দুর্নীতি দমন কমিশন এবং ইলিয়ন স্টেট ইউনিভার্সিটির বিশিষ্ট অধ্যাপক ডক্টর আলী রিয়াজের নেতৃত্বে সংবিধান সংস্কার কমিশন। মঙ্গলবার 14 জানুয়ারি সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে সব তথ্য জানায় প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, বুধবার রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রতিবেদন জমা দেবেন 4টি কমিশনের সদস্যরা। হস্তান্তরের পরে রিপোর্ট নিয়ে একটু আলাপ হবে। পুরো জিনিসটি তারা বলবেন কি কি পাওয়া গেছে। দুপুর 1:30 পর্যন্ত আশা করছি এই মিটিং হবে। প্রেস সচিব আরও বলেছেন, এরপর দুপুর 3টায় সংবাদ সম্মেলন করে এ বিষয়ে জানাবেন সরকারের কয়েকজন উপদেষ্টা। তারা পুরো জিনিসটি ব্রিফ করবেন।
তবে আমরা এখনও জানি না কারা ব্রিফিংয়ে আসবেন। এছাড়াও বিচার ব্যবস্থা এবং প্রশাসনের সংস্কার কমিশনের সংস্কার প্রস্তাব জমা দেওয়ার জন্য ৩১শে জানুয়ারি পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। এসব কমিশনের প্রতিবেদন পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করবে অন্তর্বর্তীকালীন সরকার। চলতি মাসে আলোচনা শুরু হতে পারে সংস্কার প্রস্তাব এবং এগুলো বাস্তবায়ন নিয়ে ঐক্যমত হলে সংলাপ থেকে একটি রূপরেখা আসতে পারে বলেও মনে করছে সংশ্লিষ্টরা।